এখানে আমরা দাঁড়াইছি রাস্তার কাজের অগ্রগতি না থাকার কারণে এই এক্সকাভেটরে আগুন দেওয়ার পর থেকে টোটাল ফাজিলপুর ইউনিয়নবাসী রাস্তার কাজের অগ্রগতি হচ্ছে না বিধায় তারা ক্ষোভে ফেটে পড়ছে। তারা সবসময় আমাদের সাথে যোগাযোগ করতেছে কেন কাজ হচ্ছে না, কাজের ধীরগতি কেন। বাস্তবে কাজের ধীরগতির মূল কারণ আমাদের এক্সকাভেটর পোড়াই দেওয়ার পর থেকে আমরা রাস্তার অগ্রগতি আনতে পারতেছি না। এখানে যন্ত্রপাতি দরকার, আমরা ভাড়াতে আনতে চাচ্ছি কিন্তু ভাড়াতে যন্ত্রপাতি আমরা পাচ্ছি না। ভয়ে যারা এক্সকাভেটরের মালিক ওই সমস্ত কোম্পানির সাথে যোগাযোগ করার পরে তারা যখন জানতে পারে এক্সকাভেটরে আগুন দিছে, তারা ভয়ে আসে না। তারা চিন্তা করে তাদের গাড়িটা পোড়াই দিতে পারে, সে যত 5 লাখ টাকা রুজি করবে তার 60 লক্ষ টাকার গাড়ি পড়ে যাবে, এই ভয়ে তারা আসে না, আমাদের সাথে কন্ট্রাক্টও করে না। যার কারণে আমাদের এটা অত্যন্ত ধীরগতি। আমরা নিজেরা এখন বেকার ঘুরতেছি, কাজ অগ্রগতি করতে পারতেছি। আমরা চাচ্ছি এটার বিচার হোক, যারা আগুন দিচ্ছে তাদের সমুচিত শাস্তি হোক, এবং কাজের অগ্রগতির লক্ষ্যে আমরা যেন বিচারটা যদি পাই আর আমরা যদি প্রশাসনিক সাপোর্ট পাই, আমরা আশা করতেছি এক্সকাভেটর পাবো, কাজটা আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। দেখতে পেলাম যে না, কিছু কুচুকরি মহল, কিছু ভালুঘাট নিয়ে, কিছু রাস্তার টেন্ডার নিয়ে নিজেদের ভিতর বিভাজন তৈরি করতেছে এবং এলাকার মানুষদেরকে এক ধরনের নিজেদের আয়ত্তে নিয়ে আসি একটা দল বাড়ি করার চেষ্টা করতেছে। যে এর পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে আমরা খেয়াল করলাম যে রাত প্রায় 2:30টার দিকে একটা আমাদের রাস্তা যে ফাজিলপুর থেকে আরবিহাটের যে রোডটা আছে, রোডের লেনের রোড বড় করার কাজ চলতেছে, কিন্তু রাত দেখলাম যে আমরা প্রায় 2:30টার দিকে কিছু দুষ্কৃতিকারী, তারা কোন দল বা কী করে সেটা আমরা কেউ জানতে পারি না, এক্সকাভেটর আগুন ধরে দিয়েছিল। যার পরিপ্রেক্ষিতে আমরা রাত্রে আসছিলাম এখানে, প্রত্যক্ষ হয়ে আমরা চেষ্টা করছিলাম আগুনটা নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু আমরা পারি নাই। ফায়ার সার্ভিসে কল দিয়েছিলাম, ফায়ার সার্ভিস আস্তে আস্তে এটা পরবর্তীতে এটা নিয়ে নিজে চলে বসে গেছি। তো আমরা এখানে আজকে ফাজিলপুর সর্বস্তরের জনসাধারণ এখানে দাঁড়াইছি একটাই উদ্দেশ্যে। আমরা যে জুলাই বিপ্লবের মূল আমাদের এই ছিল যে সন্ত্রাস, মাদক, দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাই একসাথ হয়ে এই দেশ সোনার বাংলাদেশ গড়ার চেষ্টা করব এবং যার পরিপ্রেক্ষিতে সন্ত্রাস এবং চাঁদাবাজদের বিরুদ্ধে জুলাই বিপ্লবের পরে আমরা আশা করেছিলাম এই দেশ সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত হয়েছে। যারা সন্ত্রাস চাঁদাবাজ দিয়ে এই দেশকে 15 বছর পর্যন্ত জুলুম নির্যাতনের শিকার করে দেশকে কারাগারে পরিবদ্ধ করেছিল, আজ আমরা তাদেরকে তাদের দাদার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। কিন্তু না, এখনও দেখা যায় যে ওদের দোসররা এখনও অত্র এলাকায় ঘোরাফেরা করছে, তারা আবার আমাদের শান্তি শৃঙ্খলাকে ধ্বংস এবং নস্যাতের ফায়তারা করতেছে। আজকে তাদের বিরুদ্ধে আমরা এখানে মানববন্ধন করতেছি যেন তাদের মুক্ত হয়ে এই দেশকে আবার আমরা শান্তি শৃঙ্খলায় ফিরিয়ে আনতে পারি। আর প্রকৃত চাঁদাবাজ যারা, সন্ত্রাস যারা, তাদেরকে বিচারের আওতায় এনে তাদের শাস্তি দাবি করছি আমরা।